এটা তো বললাম, এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। একটা কথা বারবার আমরা যেটা বলতেছি যে যত দেরি হচ্ছে তত যে জুলাইয়ের স্পিডটা, সেই স্পিডটা ভোতা হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এবং এটা করার পেছনেই যে তারা যে পিছাইতে চাইতেছে ওই স্পিডটাকে নষ্ট করার জন্য। আপনারা দেখেন স্কুলের কলেজের ছেলে মেয়েরা বের হয়ে টোটাল রাস্তায় ডিসিপ্লিন আইনে ফেলছিল, তাই না? আর্মির গাড়ি পর্যন্ত থামায় দিছে তারা, পুলিশের বড় অফিসার সেটাও চিন্তা করেন। অর্থাৎ এই যে স্পিডটা ছিল আজকে, সেই স্পিডটা তো প্রথমেই নষ্ট করে দিল যে কয়েকটা ছেলেকে ক্ষমতা নিয়ে ক্ষমতার অংশীদার করা। অর্থাৎ একটা বয়স আছে, এই বয়সে যদি আপনি তাকে ক্ষমতা দেন আর টাকা দেন পর্যাপ্ত, তখন ডিরেল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আজকে কিন্তু এটা সুচিন্তিতভাবে এটা করা হয়েছে। যদি আজকের এই ফোর্সটা থাকতো, এটা কিন্তু মনে করেন একটা ব্যাকআপ ফোর্স থাকতো। এবং এখনও মনে করি আমি যে যে কোনো নির্বাচন বা যে কোনো কিছু করতে শুধু পুলিশ দিয়ে আর্মি দিয়ে আপনি পারবেন না, পিপুলস যদি সেন্টিমেন্টটা যদি সেরকম না থাকে। এবং আমি এখনও বিশ্বাস করি, এখনও এই ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরে জনগণের মধ্যে এখনও সেই সেন্টিমেন্ট কাজ করছে যে আমরা একটা নির্বাচন চাই এবং একটা ভালো নির্বাচন চাই, এবং সেই ভালো নির্বাচনের জন্য জনগণ কিন্তু প্রস্তুত। কাজে জনগণই অনেক জায়গায় ডিফেন্স করবে, যেটা এটা তো বললাম, এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। পিআর পদ্ধতি যারা চায়, বললাম তো যে তারা ইলেকশনে আসুক, পিপুলস ম্যান্ডেট নেই, পিপুলস ম্যান্ডেট যদি তাদেরকে দেয় তারপরে তারা পিআর পদ্ধতিতে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে এটা নেওয়ার কোনো সুযোগই নাই, চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই, এটা চাপায় দেওয়ার কোনো সুযোগ নেই। এই সরকারও পারবে না, কোনো একটা দুই একটা দল চাইলেই সেটা ঠিক হবে না। তাই কাজে ওইটা থেকে ফিরে আসতে হবে, নাহলে দেশটাকে অন্ধকারের দিকে শোনেন। একটা যেটা দেশের অবস্থাটা যেদিকে যাচ্ছে আজকে, এই যে আমাদের যারা বিদেশে বসবাস করে, সেই ফরেন রেমিটেন্স যেখান থেকে আসে, তাদের একটা মিটিংয়ে আমি ছিলাম। সেখানে প্রায় তাদের কান্নার মতো অবস্থা যে আজকে ফরেন রেমিটেন্সের উপরে আরেকটা গার্মেন্টসের উপরে, দুইটার উপরে এখনও বাংলাদেশের ইকোনমি দাঁড়ায় আছে। অথচ এই দুইটা সেক্টরে আজকে এত সংস্কারের কথা বলতেছে তারা, অথচ এই দুইটার একটার মধ্যে তারা সংস্কারের দেশের স্বার্থে আসলে এই ধরনের দ্বন্দ্বগুলোর অবসান না করতে পারতো এই সরকার। কিন্তু সংস্কার বলে খালি রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে যেগুলো তারা করতে পারতো, সেই কাজগুলো, কঠিন কাজ করা উচিত ছিল, যেগুলো রাজনৈতিক দলরাও করতে পারে না। তাদের তো আর পপুলারিটি ধরে রাখার কোনো দরকার নাই, নির্বাচন করবে না তারা কঠিন কাজ করতে পারতো, সেই কাজগুলো না করে বরঞ্চ তারা ভবিষ্যৎ আরো জটিল করতেছে। সেইখান থেকে ফিরে এসে সময় দেওয়ার জন্য আজকের রাজখানের সময় দেওয়ার জন্য